কল ফরওয়ার্ড কি? তো কল ফরওয়ার্ডটা কি আমরা অনেকেই জানি না, বা কিভাবে ফরওয়ার্ড, বা যারা জানি কিভাবে অন অফ করতে হয়, হ্যাঁ, কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না। তো আমি দেখাবো কল ফরওয়ার্ডটা কি বা কি কাজ এটা, ঠিক আছে? চলুন ভিডিওটি শুরু করছি। তো আমি এখানে ডায়াল প্যাডে চলে যাচ্ছি প্রথমে কল ফরওয়ার্ডটা দেখানোর জন্য। আমরা এখান থেকে যাব ডায়াল প্যাডে এসে থ্রি লাইন বা সেটিং উপরে দেখতে পাচ্ছেন এখানে থাকবে। তো এখানে আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কলিং অ্যাকাউন্ট এরকম থাকবে, বা কলিং, বা এখানে আমার আছে দেখতে পাচ্ছেন কেরিয়ার ফিচার, এখানে ক্লিক করব। কেরিয়ার ফিচারের উপরে দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্ট, আপনি কলিং অ্যাকাউন্টটা থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দুটি সিম, কল ফরওয়ার্ড আপনার কোন সিমে করতে চান বা কোন সিম থেকে আপনি বন্ধ করবেন, ঠিক আছে? আপনি কোন সিমে দিয়ে কল ফরওয়ার্ডিং করতে চান, তো এখানে যে কোনো একটি সিম সিলেক্ট করবেন। আমি একটি সিম সিলেক্ট করে দিচ্ছি। আমি একটি সিম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আছে ৩ নম্বরে কল কল ফরওয়ার্ডিং, ঠিক আছে? কল ফরওয়ার্ডিং এখানে মূলত আমি এই ফোনের কলগুলো আমার অন্য একটি ফোনে, মানে যেখানে নিব সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? কল ফরওয়ার্ডিং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু একটু খোলা, এই যে দেখতে পাচ্ছেন ৪টি অপশন রয়েছে, ঠিক আছে? কল ফরওয়ার্ডিং সেটিং, তো আমি এয়ারটেলে করছি। এখানে দেখতে পাচ্ছেন যেমন এই নাম্বারটিতে, এই এয়ারটেল সিমের নাম্বার সেন কলগুলো আমার অন্য ফোনে দিয়ে আমি নিয়ে যাব। বিশেষ করে এখানে কিন্তু আলাদা আলাদা অ্যালওয়েজ ফরওয়ার্ডিং, মানে অ্যালওয়েজ ফরওয়ার্ডিং মানে এখানে অ্যালওয়েজ ফরওয়ার্ডিং মধ্যে যদি ক্লিক করেন আপনি, এখানে যদি একটি নাম্বার দিয়ে দেন তাহলে মানে সব কলগুলো আমার সেই নাম্বারে চলে যায়, ঠিক আছে? মানে যেই নাম্বারটা আমি এখানে দিব, এখানে যে নাম্বারটা দিব, সব কলগুলো সেই নাম্বারে চলে যাবে। উইন বিজি, এই যে দেখতে পাচ্ছেন উইন বিজি ২ নাম্বারটা। তো আপনি যদি বিজি থাকেন তখন কিন্তু আপনি শুধু কল, আপনার কলটা সেই নাম্বারে চলে যাবে, ঠিক আছে? যখন আপনি বিজি থাকবেন, যখন আপনার কলটি ধরতে পারবেন না, ঠিক আছে? বা ব্যস্ত যখন দেখাবে, হ্যাঁ। এবং ৩ নাম্বার আছে দেখতে পাচ্ছেন উইন আনঅ্যানসার্ড, আপনি যদি আনসার না দেন, ঠিক আছে? তো যদি কোনো কলের আনসার না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কলটা ঘুরে, এখানে যদি নাম্বারটা দেই সেই কলটা ঘুরে কিন্তু সেই নাম্বারে চলে যাবে। আমি যে নাম্বারটা এখানে দিব সেই নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারটায় চলে যাব। তো এই যে ফোনটি আমি টিপতেছি এই ফোনের ভিতরে কিন্তু সেই নাম্বারটা দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছি উইন আনরিচেবল, যখন আপনার ফোনটি বন্ধ থাকবে তখনও কিন্তু এখানে নাম্বারটা দিলে আপনার যে ফোনের নাম্বারটা দিবেন সেই ফোনে কিন্তু সকল কলগুলো চলে যাবে, ঠিক আছে? তো আমি যে এক্সাম্পল দিছি এখানে অল অলওয়েজ কল ফরওয়ার্ডিং, তো এখানে যদি আমি এনে একটা নাম্বার দেই, দেখুন আমি একটা নাম্বার দিচ্ছি এখানে। তো এই যে নাম্বারটি আমি এখানে টার্ন অন করে দিব, দেখছেন নাম্বারটি সেফে টার্ন অন করে দিলাম, ঠিক আছে? তো দেখছেন আপনি দেখতে থাকুন আসলে কি হয় এখানে। তো আমি টার্ন অন করে দিচ্ছি, এখানে একটু রেন্ডিং নিচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালওয়েজ ফরওয়ার্ডিং, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, এটা আমি করে দিলাম, ঠিক আছে? মানে অন করে দিলাম এটা, এখন এটা এভাবেই থাকবে। তো আমরা যখন আমরা অফ করব সেটা কিভাবে করব, সেখানে এখানে ক্লিক করব আমরা। এখান থেকে কিন্তু অন করে দিয়ে আমরা বেরিয়ে গেলে কিন্তু এটা সার্ভিসটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো এটা বন্ধ করার জন্য আমরা আবার এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ, টার্ন অফ এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তো মূলত এভাবে কিন্তু এটা কি কাজ বা কিভাবে অন অফ করবেন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।